আসসালামু আলাইকুম। বাইরে আমার উপরে আল্লাহর কোনো বিশেষ রহমত আছে, নাইলে আমি কেন সবগুলোর সাথে পার্সোনাল লেভেলে এতটা কানেক্টেড হব? এই যে বর্তমান যে সরকার দেখতে পাচ্ছেন বা সরকারের পেছনে যারা আছে, এরাও আপনারা জানেন যে এদের ভিতরে কয়েকজন আমার ক্লাসমেটও আছে। সার্জিসের বিয়ে নিয়ে গতকাল কথা বললাম, আজকে সব ইনফরমেশন চলে আসছে। সার্জিসের যে শ্বশুর লুৎফর, এ তো আমার খুবই ক্লোজ নিট সার্কেলের ভিতরে। লুৎফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমারই ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্টেরই আমার খুব নিকটে, আমার কয়েক ব্যাচ জুনিয়র, এবং লুৎফরের ফ্রেন্ডস সবাই আমার খুব ক্লোজ, কারণ হচ্ছে আমি ওদের নেতা ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ল স্টুডেন্টদের। তাই লুৎফর সম্বন্ধে সবকিছু জানি। লুৎফর বহু বছর ধরেই জাতীয়তাবাদী আইনজীবী করে, এবং ওর সাথে বর্তমানে ট্রাইব্যুনালে ওর এক বন্ধুও আছে যে কিনা বিচারকের দায়িত্ব পালন করছে। লুৎফর বিএনপি করে, সে বরগুনার ছেলে। তার মুখ থেকে আগে শুনুন। লুৎফর রহমান, আমার বাড়ি এই বরগুনাতেই। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমার রাজনৈতিক যে পরিচয় সেটি হচ্ছে আমি এই বরগুনাতে জেলা বিএনপির একসময় আইন বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সম্পাদক, পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতির সাথে আমি কানেক্টেড আছি। ও দাড়ি খুব ছোট করে রাখতো, এবং তাই হঠাৎ করে তাকে দেখে আমি চিনতে পারিনি। পরবর্তীতে কিছু খোঁজ খবর নিয়ে তার সম্বন্ধে সবকিছু জেনে গেলাম। ওই ঘুরে ফিরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল। লুৎফরের বর্তমান অবস্থা হচ্ছে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যে বিষয়টি কোনো পত্র পত্রিকার মাধ্যমে আসছে না, এবং এটাকে ইচ্ছা করে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। কারণটা কি? এটা কারণ অন্য জায়গায়, আমি বলছি কিছুগুলোর ভিতরে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেয়েকে বিয়ে করলো সার্জিস আলম, যে কিনা বিএনপির লোক, বিএনপি ডেডিকেটেড কর্মী। ব্যাপারটা ঠিক মিলে না। আর লুৎফরের মেয়ে রায়তা, হেনা রায়তা, আমি যতটুকু তার নাম জেনেছি, ওর সম্পর্কে কোনো ছবি নেই, কোনো কিছু জানবেন না, এমনকি বিয়েতেও তার কোনো ছবি নেই। এরকম চোখও ভালো করে দেখা যায় না, এই অবস্থায় একটা ছবি দেখেছেন আপনারা। কারণ হচ্ছে মেয়েটিকে লুৎফর বাসায় ব্রট আপ করেছে, বাইরে কোনো ইনস্টিটিউশনে সে পড়ায়নি। সে কোরআন হাদিস এগুলি পড়িয়ে একেবারে আসলে আফগানিস্তানের তালেবানরাও চমকে উঠবে এই অবস্থায় সে তাকে বড় করেছে। আমি সরি টু সে, লুৎফর, তোমার এই কাজটি করা কি ঠিক হয়েছে? বাইরের জগতের সাথে তার কোনো কানেকশন নেই, তার কোনো ছবি আপনারা দেখলে সেটা ফেক। তাকে বোধহয় তার মাও দেখেছে কিনা সন্দেহ আছে। এই অবস্থা, এই লেভেলের ব্যাকগ্রাউন্ডে সে বড় করেছে, বাসায় হোম স্কুলিং করিয়েছে। হেফাজতে ইসলাম তাকে মাথায় তুলে নাচবে। হেফাজতে ইসলাম বোধহয় এতটা কট্টর নয়, যে কট্টর পরিবেশে লুৎফর তার মেয়েকে বড় করেছে। সে একজন গুড লয়ার, এবং সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পেছনে আসিফ নজরুলের হাত আছে, আসাদের ভূমিকা আছে। আসাদ আমার 4 বছরের জুনিয়র, আমার খুবই ক্লোজ। আপনি লুৎফরকে জিজ্ঞেস করবেন এবং আসাদকে জিজ্ঞেস করবেন, দুজনকে আপনার যদি কানেকশন থাকে জিজ্ঞেস করবেন আমাকে চিনি কিনা, সিম্পল। তাইলে বুঝে যাবেন যে আমি তাদের কতখানি ক্লোজ। তো লুৎফরের ব্যাকগ্রাউন্ড দেখে এবং তার মেয়ের ব্রট আপ দেখে এটা তো বিএনপির আদর্শ নয়। আপনারা জানেন যে তারেক বলেছে যে বাংলাদেশে আউল বাউল গান এটা হওয়া উচিত ইন্ডিয়া বা পাকিস্তান থেকে আর্টিস্ট এনে গান গাওয়ানো ঠিক না, এবং তাই সেই মানিক মিয়া এভিনিউতে তারা বিশাল অনুষ্ঠান করেছে। তাই বিএনপি তো বাংলাদেশের সংস্কৃতির পক্ষে, যেখানে খালেদা জিয়ার দলের নেত্রী ছিলেন, যেখানে বিএনপির অনেক নেতা নেত্রী আছেন, মহিলা কর্মী আছেন, যারা